আমরা জয় শ্রীরামও চাই না, আমরা জয় বাংলাও চাই না, আমরা কর্মসংস্থান চাই। বামপন্থী সরকার 24টা বছর ছিল, আমরা কিচ্ছু পাইনি। আমাদের জেলায় এমন একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যার বিরুদ্ধে চাকরি চুরির একটা মারাত্মক অভিযোগ। এসআইআর মোদি ও অমিত শাহ চক্রান্ত। আমরা কি আজকে বাংলাদেশি? আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। গ্রামে গঞ্জে রাতের আড়ালে বামেরাই বিজেপিকে ভোট দিতে কনভিন্স করেছিল মানুষকে। একজন বলছে 1500 টাকা দেবো, একজন বলছে 3000 টাকা দেবো। দান খয়রাতি এ রাজ্যের ছেলেমেয়েরা চায় না। ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ আমরা কোচবিহারে। কি বলছেন কোচবিহারের মানুষ? ভোটের হাওয়া কোচবিহারে কোন দিকে, সেই সমস্ত কিছু জানবো। আমার সঙ্গে রয়েছেন এখানকার মানুষজন, কথা বলে নেবো তাদের সঙ্গে। দাদা, প্রথমে জানতে চাইবো যে গত 5 বছরে যে পরিষেবা পেয়েছেন সন্তুষ্ট? একদম নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন, তো রাজ্যের নির্বাচনটা যখন রাজ্যের, এই রাজ্যের মানুষের মূল দায়িত্ব যাদের নেওয়ার কথা ছিল, অর্থাৎ রাজ্যের সরকার, তারা পুরোপুরি তাদের কাজ করবার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ রাজ্যে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা প্রায় 70 লক্ষের কাছাকাছি বেকার ছেলেমেয়েরা, তারা কাজ পায়নি। আমরা আগে দেখতাম প্রতি বছর এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হতো, পিএসসির মাধ্যমে সরকারি দপ্তরে শূন্যপদে রিক্রুটমেন্ট হতো, আর আজকে দেখছি সরকারি চাকরি চলে যাওয়ার তালিকা আজকে প্রকাশ পাচ্ছে। আমাদের জেলায় এমন একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবার আগেও ছিলেন, এখন তিনি প্রার্থী হয়েছেন, যার বিরুদ্ধে চাকরি চুরির একটা মারাত্মক অভিযোগ। আমরা বলছি এই সমাজ ব্যবস্থাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে হচ্ছে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে বিজেপি, দুটো দলই 1500, একজন বলছে 1500 টাকা দেবো, একজন বলছে 3000 টাকা দেবো। দান খয়রাতি এ রাজ্যের ছেলেমেয়েরা চায় না। এ রাজ্যের দান খয়রাতি এ রাজ্যের ছেলেমেয়েরা চায় না। কি বলছেন অন্য মানুষজন, শুনবো। আপনি বলছিলেন যে পরিষেবাতে সন্তুষ্ট, সত্যি সন্তুষ্ট? পরিষেবাতে সন্তুষ্ট। এবার একটা বিয়ে বাড়িতে সব রান্নাই তো ভালো হয় না, তো সেরকম এতদিন সরকার চালাতে গেলে কিছু ভুলভ্রান্তি আছে, সেটা মেনে নিয়েই আমরা স্বীকার করছি। এবার শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ তিনি তুলেছেন, শিক্ষা দুর্নীতির প্রশ্ন তিনি তুলেছেন, তাতে আপনারা বলছেন সামান্য ভুল। সামান্য ভুল না, একটা ভুল হয়েছে, অবশ্যই ভুল, কিন্তু বাকি সব দিকে উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের জোয়ারে এবার আবার তৃণমূল সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে কুচবিহারে। 24 ঘন্টা বামফ্রন্ট পিরিয়ড ছিল, তো এই উন্নয়ন পাইনি। তো এত কলেজ, এত হাসপাতাল, এত রাস্তাঘাট, এগুলো কোনোদিন দেখি নাই। তো 24টা বছর কাটাই গেছে তো এখানটায়। বামফ্রন্ট সরকার 24টা বছর ছিল, আমরা কিচ্ছু পাইনি। সেরকম 24 ঘন্টা বামফ্রন্ট সরকারের আমলে এই পরিষেবা, এই উন্নয়ন পায়নি কোচবিহারের মানুষ। অন্তত এখন যে পরিষেবা পাচ্ছে তাতে তারা সন্তুষ্ট। দাদা, আপনার কাছে জানতে চাই। উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন আমরা চাই, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে উন্নয়ন আজকে আমরা যা দেখছি এবং আজকে আমাদের যা পরিষেবা আমরা পেয়েছি, এখন কেউ হয়তো নানান মত হতে পারে যে চাকরি চুরি বা যা কিছুই হোক না কেন, কিন্তু তার বাইরে যে কিন্তু উন্নয়নের ধারা কিন্তু বজিয়ে আছে এবং আমরা উন্নয়ন চাচ্ছি। 34 বছরের বামফ্রন্ট জমানায় আমরা যে অবহেলিত হয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে সমাজের জন্য বা আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কিছু হয়নি, সেই স্তরে কিন্তু আজকে কিন্তু বর্তমান দলে কিন্তু আমাদের যুব সম্প্রদায় চাকরির কথা বলছে, চাকরি নেই, ভাতা তারা চান না, কি বলবে? যুব সম্প্রদায়ের কিন্তু একটা সেটি চাকরি হয়েছে, কিন্তু চাকরি নিয়ে যদি বলতে হয়, আমার এক্ষুনি বললো আমার বন্ধু ভাই বন্ধু যে একটা বিয়ে বাড়িতে সব রকম রান্না ভালো হয় না, সেইখানে ত্রুটি বিচ্ছুতি থাকে। আপনার কি বক্তব্য? আমি বলতে চাই যে উন্নয়ন তো রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা দেখছি যে মানুষ চলার ক্ষেত্রে আনসিকিউর ফিল করছে। আর চাকরির ব্যাপার যেগুলো তো আছেই, হ্যাঁ, এগুলোকে দেখতে হবে। যে সরকার বর্তমানে থাকে তাকে দেখতে হবে। আমি বলবো আগামী দিনে যে সরকার আসবে, প্রথমে চাকরি, মানে বেকার যে সরকার, কর্মসংস্থানের কথা আপনি বলছেন, চলে যাবো, আসবো। কর্মসংস্থানের প্রসঙ্গ উঠছে, আপনি কি বলছেন? কর্মসংস্থান করা উচিত, কর্মসংস্থান করলে ভালো হয়। এত মানুষ বেকার রয়েছে, তারা কর্মজীবনে ফিরে আসতে পারবে। তবে এইটুকুই বলবো মানুষকে যে কর্মসংস্থান, আমরা সবার আগে যেটা মানুষের মধ্যে আমাদের শান্তি, মানুষের মধ্যে যে আমাদের যে সংহতি, সেটা বজায় থাকুক। এসআইআর এর প্রসঙ্গে আসবো। দাদা, কি মনে করছেন এসআইআর এ এত নাম বাদ যায়, এবারে নির্বাচনে কতটা এফেক্ট করবে? এসআইআর নিয়ে বলছি, তার আগে একটা ছোট্ট কথা বলছি। কুচবিহারে উনি বলছিলেন না কলেজ ইউনিভার্সিটির কথা, নিশিগঞ্জ কলেজ বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, সেই কলেজ আজকে বন্ধ হয়ে গেছে। ঘোকসাডাঙ্গা কলেজ বন্ধের মুখে, 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। এসআইআর এর কথা বলছি। আমি বেঁচে থাকলে এসআইআর হতে দেবো না। অ্যাডজুডিকেশন, এটা গোটা ভারতবর্ষে কোন রাজ্যে হয়েছে? কেরলে এসআইআর হয়েছে,
কেরলে কি অবস্থা? কেরলের সরকার সেখানে বিধানসভায় আইন করে বিজেপিকে দাঁত ফোটাতে দেয়। এসআইআর চক্রান্ত কি বলছেন? এসআইআর মোদি ও অমিত শাহ চক্রান্ত। মোদি ও অমিত শাহ বলে দিয়েছে এত পার্সেন্ট লোককে বাদ দিতে হবে। আমাদের এখানে যারা ভূমিপুত্র তাদের অবধি বাদ দেওয়া হয়েছে এসআইআর ভয়ে হচ্ছে। এগুলো সব এগুলো যা হচ্ছে টিএমসি ভয়ে হচ্ছে। ওরা অর্থাৎ টিএমসির ভয়ে এটা চক্রান্ত করা হচ্ছে, এটা বলছেন উনি, বলছেন বিজেপির তুমি যে সমস্ত কাজ করছে, যে সমস্ত কাজ করতেছে, এটা টোটালটাই ভয়। ভয়ের জন্য আজকে বলুন। বলছি, আমার প্রশ্ন যে এসআই নিয়ে যত কাণ্ড করছে, এটা কি ভারতবর্ষেই প্রথম? আমার এটা প্রশ্ন, জানি না। এবার আমরা এসআই নির্বাচন কমিশন এবং বিজেপির আঘাতের কথা তারা তুলছেন, আপনি কি বলবেন? আঘাতটা হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশনের যে কাজ, সে নির্বাচন কমিশন করে যাবে। এবার বিরোধী পার্টি তারা বিরোধিতা করতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন ভারতীয় নাগরিক হিসাবে যেটা দরকার, যে আমি সত্যিকার বিজেপি সিপিএম ভাই ভাই এমন অভিযোগ তোলা হচ্ছে, কি বলবেন? এই যে এসআইআর নিয়ে যে কথা বলা হচ্ছে, আজকে আমরা ছোট থেকে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে জন্মে আমাদের নিজেদের ঘরবাড়ি উঠোন আজকে আমাদের কাছে কি অপরিচিত? আমরা কি আজকে বাংলাদেশি? আজকে আমরা নিজেরাই জানি না যে আমাদের ভোটাধিকার আছে কি নেই আদৌ। তো এরকমভাবে প্রচুর মানুষ তো বঞ্চিত হয়েছে। তো এসআইআর এর বিপক্ষে আমরা ছিলাম, আজকেও আছি এসআইআর এর বিপক্ষে, আগামী দিনও এসআইআর এর বিপক্ষে থাকবো। প্রতিটি বাংলার মানুষের জনগণের অধিকার আছে ভোট দেওয়ার। দাদা, লক্ষ্মীর ভান্ডার হোক, অন্নপূর্ণা ভান্ডার হোক, বিভিন্ন রকম প্রতিশ্রুতি রাজনৈতিক নেতারা দিচ্ছেন। কি হবে এসব দিয়ে? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে, 1500 টাকা পাবে, কেউ বলছে 3000 টাকা পাবে। ঘরের ছেলে যদি চাকরি না পায় তাহলে ওই ঘরে আর লক্ষ্মী আসবে না। আমার কথা হচ্ছে দান খয়রাতি বন্ধ হোক, চাকরির ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নেই। কি বলবেন? বামেদের হাতে ক্ষমতা নেই, তাই বামেরা কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। বামেদের হাতে ক্ষমতা থাকলে বামেরা অবশ্যই প্রতিশ্রুতি দিত। বামেদের হাতে কোনো ক্ষমতাই নেই, ওরা প্রতিশ্রুতি কি দেবে? আমি সবশেষে জানতে চাইবো, গতবার বিধানসভা নির্বাচনে এই কোচবিহারে 9টার মধ্যে বিজেপির দখলে ছিল 7টা, তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 2টো। অভিজিতের ভূমিকার নেতৃত্বে এবার কুচবিহারে মানুষ গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস আর সরকারে থাকছে না। জয় বাংলা হোক বা জয় শ্রীরাম হোক, আমরা জয় শ্রীরামও চাই না, আমরা জয় বাংলাও চাই না, আমরা কর্মসংস্থান চাই। জমে উঠেছে একেবারে ভোটের লড়াই, বলা যায় কোচবিহার জেলাতে। মুক্তিযুদ্ধ বাহিনী দিয়েছিল, আমরা কারো ধার করা স্লোগান নেই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা শিক্ষা চাই। কর্মসংস্থান দরকার, যে সরকারি আসুক, উন্নতির পাশাপাশি কর্মসংস্থান দরকার। এবং প্রতিটি মানুষ যেমন যুব সমাজ যাতে কর্মসংস্থান পায়, কর্মসংস্থান হয়। আজকে রামের সঙ্গে বাম জোট বাঁধছে, বাংলাকে শব্দ করে যাচ্ছে, রামের সঙ্গে বাম জোট বাঁধছে। আরো একটা বিষয়, কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান, কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান, 2004 সালের লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি জোটের উনি প্রার্থী ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন। কি বলবেন? তৃণমূল বিজেপি কোনোদিনও জোট হয়নি। যা জোট হয়েছে বামেরাই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বিজেপিকে ভোট দেওয়াতে কনভিন্স করেছিল। গ্রামে গঞ্জে রাতের আড়ালে বামেরাই বিজেপিকে ভোট দিতে কনভিন্স করেছিল মানুষকে, এবং একটা লোকসভা তারা জিতেও গেছিল। নিশীথ প্রামাণিক যেখানে জিতেছিল, আমরা এমপি এমএলএ 10 বছর থেকে দেখলাম 5% লোক চেনে কোনটা এমপি কোনটা এমএলএ, সব চলে গেছে, সব ধুয়ে দিয়েছে তাদের। আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। উনি বলেছিলেন যে মুসলমানদেরকে আমি বাঁচাবো, আর এখন বলছে আপনি কি বলছেন? বাইরে চলে যাও, দিল্লিতে চলে যাও। দুর্নীতি। কি বিষয়? লক্ষ্মীর ভান্ডার হোক, এই দুর্নীতি হোক, সব নিয়ে দুর্নীতি চাই না, চাকরি হোক, আর যেটা কিছুই না পাওয়ার থেকে যা পাচ্ছে সেটাই ভালো। অর্থাৎ কোচবিহার এক কথায় বলা যায় জমে উঠেছে এই মুহূর্তের ভোটের লড়াই। ফলাফল কি হবে তা তো ভোট বাক্সেই দেখা যাবে, অর্থাৎ 4 মে, তার দিকে নজর তো থাকবে। তবে এই মুহূর্তে কোচবিহারের হাওয়া কিন্তু গরমের পারদের সঙ্গে চলতে থাকছে। কেউ বলছে তৃণমূল শূন্য, কেউ বলছে বিজেপি শূন্য। গতবারে বিধানসভা নির্বাচন